রাত্রেবেলা ঘুমাইতে গেলে আপনি আপনার গুনার কথা মনে মনে করে করে আল্লাহকে ডাক দিবেন, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে, কবরে হাজার হাজার বৎসর, হাসরে 50,000 বৎসর, কবরে হাজার হাজার বৎসর, হাসরে 50,000 বৎসর, 30,000 বৎসরের পুল কেমনি পার হব রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, কারণ তোমার রব হলো গফফার, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতে পছন্দ করেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দিলেন, যেই মানুষগুলো বেশি বেশি ইস্তেগফার পড়বে ওই মানুষগুলোর 1ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। এবার বলেন তো দেখি, ইস্তেগফারের যেই 5টা পুরস্কার 1 নাম্বারের নাম কি? জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর কারো জীবনে যদি গুনাহ না থাকে ওই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আর জান্নাতে যেতে হইলে আপনাকে দুনিয়া থেকে এই গুনাহগুলো মাফ করানো লাগবে। আর গুনাহ মাফ করতে হলে আপনাকে বেশি 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 ইস্তেগফার পড়া লাগবে। নবী আমার, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, এমন মর্যাদাবান নবী, আমাদের উম্মতেরও নবী, তিনি নবীগণেরও নবী, যাকে না বানালে এই দুনিয়া আসমান জমিন জান্নাত জাহান্নাম বানানো হতো না। এমন নবীও ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, আমি নবী পর্যন্ত প্রতিদিন 70 বার থেকে 100 বার করে ইস্তেগফার পড়ি। নবীর তো কোনো গুনাহ নাই,
নবীর কোনো অপরাধ নাই, নবীর কোনো অন্যায় নাই। যার জীবনে গুনাহ নাই সেও যদি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পড়ে, তাহলে আপনার আমার জীবনে গুনার অভাব নাই। আমাদের কতবার কত বেশি ইস্তেগফার পড়া দরকার। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র একজন সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই সাহাবী বলেন, আমি আবু হুরায়রা প্রতিদিন 12 থেকে 13,000 বার করে ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরও যদি এত বেশি ইস্তেগফার পড়তে পারে গুনার কথা মনে করে, আল্লাহর নবী এত দামি মানুষ হওয়ার পরও যদি প্রতিদিন ইস্তেগফার পড়ে, তাহলে আপনি আমি আমাদের জিন্দেগির প্রতিটা পাতায় পাতায় গোনা, প্রতিটা পৃষ্ঠা উল্টালেই শুধু গোনায় ভরপুর ভরপুর। তাহলে আমাদের কত বেশি ইস্তেগফার পড়া দরকার। এই ইস্তেগফার যদি নিজের জীবনের সঙ্গী বানায়া নেন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ করে দিবেন ওই ব্যক্তি পরকালীন জীবনে সফল ব্যক্তি হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, তোমরা যদি বেশি 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 ইস্তেগফার পড়ো রে বান্দা, তোমাদের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। কিসের বৃষ্টি? এখন রহমতের বৃষ্টি কোনটা এটা জানার জন্য তাফসীর গ্রন্থে লেখেন, বৃষ্টি 2 প্রকার। 1 নাম্বার বৃষ্টি হলো গজবের বৃষ্টি, আর একটা বৃষ্টি হলো রহমতের বৃষ্টি। যেই বৃষ্টি দ্বারা মানুষের ক্ষতি হয়, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন যদি বৃষ্টি হয়, মাসকে মাস টানা বৃষ্টি থাকে, মানুষের ফসলে ক্ষতি হয়, মানুষের ধানে ব্যারাম হয়, রোগ হয়, মনে করবেন ওই বৃষ্টিটা হলো গজবের বৃষ্টি। আর যখন বৃষ্টি দরকার হয়, তখন যদি আমার আল্লাহ বৃষ্টি দেয়, যেই বৃষ্টির দ্বারা ফসলের উপকার হয়, যেই বৃষ্টির দ্বারা মানুষের উপকার হয়, ওই বৃষ্টি হলো রহমতের বৃষ্টি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তোমরা যদি ইস্তেগফারের আমল বাড়াইয়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। যেই বৃষ্টি পেয়ে তোমাদের ফসলগুলো সুন্দর হবে, ফসলগুলো বৃদ্ধি হবে, যেই বৃষ্টির দ্বারা তোমাদের জমিনগুলো উর্বর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের অধিবাসীরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে তাকওয়া অর্জন করবে, ওই জমিনের অধিবাসীদের জন্য আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা খুলে দিবেন, জমিনের রহমতের দরজা খুলে দিবেন। দেখবেন আজকে আমরা ধান লাগানোর পর প্রথমে অনেক সুন্দর সুন্দর ধান হয়, কিছুদিন যাওয়ার পরে ধানের মধ্যে বিভিন্ন রোগ দেখা যায়। কি দেখা যায় না? এই কোরআনের আয়াত অনুযায়ী আপনি যদি ইস্তেগফার বাড়াইয়া দেন, ধান লাগিয়েছেন, আজকে থেকে ইস্তেগফার বাড়াইয়া দিবেন, আল্লাহ বলে আপনার ওই ধানের মধ্যে কোনো ব্যারাম হবে না, ব্যারাম দূর করে দিবেন কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম আমওয়ালিন ওয়া বানিন। 3 নাম্বারে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। কিসে বরকত দিবেন?
যাদের অভাব অনটন দূর হয় না, শুধু দেখলেই বলে হুজুর দোয়া করবেন, বড় কষ্টে আছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, বড় কষ্টে আছি, অভাবে পড়ে গেছি, অমুক ব্যবসা করে আমি এতগুলো টাকা লস খেয়েছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরে গোলাম, তুমি যদি ব্যবসা করে 5 কোটি টাকাও লস খাও, যদি আলু চাষ করে 5 লাখ টাকাও লস খাও, আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা না। কোন ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহর এই কথাটা বিশ্বাস করে করে প্রতিদিন ইস্তেগফার বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা বলছেন তার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ তার এই যে একটা পেরেশানি আছে সেটা দূর করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে গেলাম, যে ব্যক্তি এই নিয়তে ইস্তেগফার করবেন যে আল্লাহ অভাবে পড়ে গেছি, বড় কষ্টে পড়ে, যে কোনো বিপদ আসুক, যে কোনো বিপদ আসুক, ইস্তেগফার বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, মাল সম্পদে বরকত দিয়ে দিবেন, আলু লাগাইবেন বরকত দিয়ে দিবেন। আপনি ধান লাগিয়েছেন, ইস্তেগফার বাড়াইয়া দেন, আল্লাহ ধানে বরকত দিয়ে দিবেন। আপনি নতুন বাড়ি করবেন, টাকা ম্যানেজ করতে পারেন না, ইস্তেগফার বাড়াইয়া দেন, আল্লাহ ম্যানেজ করে দিবেন। মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বিয়ে বন্ধ করে রাখছে, আল্লাহর নবী বলেন ইস্তেগফার বাড়াইয়া দেন। ইস্তেগফার এমন একটা ঔষধ, প্রত্যেক রোগের জন্য যেই ঔষধ কাজ করে, যে কোনো সমস্যায় পড়লেই আপনি আস্তাগফিরুল্লাহ, 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 রাস্তা দিয়ে হাঁটতেছেন, জবানটা আপনি লড়াইতে থাকেন আর ইস্তেগফার পড়তে থাকেন। চায়ের দোকানে বসে আছেন, জবানটা লড়ান আর ইস্তেগফার পড়তে থাকেন। আপনি জমিতে কাজ করতেছেন, জবান দিয়ে ইস্তেগফার পড়েন। আপনি দোকানের ক্যাশ বাক্সে বসে বসে জবান দিয়ে ইস্তেগফার পড়তে থাকেন। আল্লাহ বলে, রে গোলাম, তোমার যে কোনো সমস্যা এই ইস্তেগফারের ওসিলায় আমি আল্লাহ দূর করে দিব। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়াবানিন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার সন্তানাদিতে বরকত দিয়া দিবেন। এই যে ভালো করে শুনে নেন, যাদের সন্তান হয় না তারা যদি এই আমলটা করতে পারে, যেই বাবাদের সন্তান হয় না, যেই মায়েদের সন্তান হয় না, আজকের থেকে নিয়ত করে করে যদি এই ইস্তেগফারের আমল বাড়াইয়া দেয়, প্রতিদিন ঘুমানোর আগে 200 বার, আবার সকালবেলা 200 বার, আবার সারাদিন কাজ করতেছে, জবানে ইস্তেগফার পড়তেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ওয়াদা করেছেন, যার সন্তান হয় না ওই বান্দা যদি ইস্তেগফারের আমলটা নিজের সাথে ফিট করে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিবেন। কি সুবহানাল্লাহ, আপনারা দি বলতেই চান না? হ্যাঁ, মানুষ কি একজন বসে আছে? সুবহানাল্লাহ বলতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এই যে ওয়াদাগুলো, এগুলো কি আমার বানানো কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। আর আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যে হওয়ার কোনো সুযোগ আছে? যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে পড়তে পারে, এই আমলগুলো করতে পারে যে আল্লাহ আপনার কথা তো কখনোই অবিশ্বাস করা সম্ভবই না, আপনার কথা অবশ্যই অবশ্যই সত্য, এইভাবে যদি কোনো ব্যক্তি আমল করে, প্রত্যেকটা ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবে দুনিয়াতে। আখেরাতে তো অনেক দূরে, সেই পুরস্কার তো আল্লাহ কত বেশি দিবেন সেটা তিনিই ভালো জানেন। বাট এই যে আল্লাহ তাআলা বলছেন সম্পদ বাড়াইয়া দিবেন, সন্তানাদি বাড়াইয়া দিবেন, যাদের সন্তানাদি আছে খারাপ রাস্তায় চলে গেছে তা আল্লাহ ঠিক করে দিবে, এটার উপরে আমল করলে। যাদের সন্তানাদি আছে কথা শোনে না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, এই আমল আজকে থেকে শুরু করে দেন। 1 মাস আমল করার পর ভালো না হলে আমার কাছে আসবেন। 1 মাস, যে কোনো সমস্যায় পড়ছেন, শুধু এইটা দিয়ে তো আমি বুঝাইলাম, যে কোনো সমস্যায় পড়ছেন এই আমলটা শুরু করে দেন। আস্তাগফিরুল্লাহ, 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 মন থেকে পড়বেন, দিল থেকে পড়বেন, বেশি 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 এই আমল করবেন। পারবেন না ইনশাআল্লাহ?
হ্যাঁ, সব সময় আমল করবেন। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার পুরস্কার দিবেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। 4 নাম্বার পুরস্কার আল্লাহ সন্তান দিবেন। 5 নাম্বার পুরস্কারে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি মারা যাওয়া দেরি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায়া দেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আমার, এই রিভাবটা একটু কমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আমার, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আমি 2টা কারণে আপনার উম্মতদের উপরে আযাব দিব না। কয়টা কারণে? আমি 2টা কারণে আপনার উম্মতদের উপরে আযাব দিব না। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। 1 নাম্বার হলো, যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন আমি আপনার উম্মতের উপরে আযাব দিব না, গজব দিব না, ধ্বংস করব না। বলেন তো দেখি, এখন কি নবী দুনিয়ায় জীবিত আছে নাকি? আছে? তাহলে একটা রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। 2 কারণে দিবে না, 1 কারণ শেষ, নবী নাই। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা 2 নাম্বারে বলেন, 2 নাম্বার হলো ইস্তেগফার। ও নবী, আপনি জানাইয়া দেন আপনার যেই সমস্ত উম্মতেরা বেশি 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 ইস্তেগফার পড়বে, আমি আল্লাহ ওই সমস্ত উম্মতের উপরে আযাব গজব দিব না। তাহলে 2 কারণে আল্লাহর আযাব আসে না। কয় কারণে? মুখস্থ করেন, কয় কারণে আল্লাহর আযাব আসে না? 2 কারণে আল্লাহর আযাব আসে না। 1 নাম্বার, নবী থাকা অবস্থায় আল্লাহর আযাব আসে না। 2 নাম্বার, ইস্তেগফার। এই যে ধানের যে আযাব আসে, এই যে রোগ ব্যাধি হয়, এটা আল্লাহর আযাব না? হ্যাঁ, এগুলো আসবে না। ইস্তেগফার বাড়ায় দেন, ইস্তেগফার বাড়ায় দেন। যদি বন্যা এসে আপনাদের এলাকাটাকে ডুবাইয়া দেয়, ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়, তখন আপনি ইস্তেগফার বাড়ায়া দিবেন। ইস্তেগফারের কারণে আল্লাহ এই আযাবগুলো তুলে নেবেন। যত আযাব আছে, দুনিয়ার আযাব, জমিনের আযাব, আসমানের আযাব, সব আযাবগুলো দূর হবে যদি আমরা ইস্তেগফার বাড়ায়া দেই। ইস্তেগফার বেশি বেশি করবেন তো। আর এই ইস্তেগফার, তওবা যখন কোন বান্দা করে, আমার আল্লাহ এই তওবাকারীর জন্য এত বেশি মুহাব্বত, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য অপেক্ষা করে। আর আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করে আর বান্দাকে ডাক দেয়, ও বান্দা, আমি আল্লাহ বড় আদর করে মায়া করে বানাইছি। তুমি দুনিয়ায় গিয়ে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো রে বান্দা। তুমি শয়তানের ধোকায় পড়ে জুলুম করে ফেলেছো, আমার সাথে নাফরমানি করেছো। ও বান্দা, আমি তওবার রাস্তা খোলা রেখেছি, ইস্তেগফারের রাস্তা খোলা রেখেছি। তোমার গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি মালিকের সামনে হাজির হও। যদি আমি আল্লাহর সামনে তোমার পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও হাজির হও, যদি তোমার সাগরের পানি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিব না রে বান্দা। নবী আমার বলেন, যখন কোন বান্দা নিজের গুনার বোঝা নিয়ে আল্লাহর দিকে রওনা হয়, যখন ওই গুনার বোঝা নিয়ে আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আমার আল্লাহর রহমত তার
তার দিকে তার চাইতেও বেশি অগ্রসর হয়ে যায়। যখন কোন বান্দা গুনার বোঝা নিয়ে আমার আল্লাহর দিকে রওনা হয়, আমার আল্লাহ বলে বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে রওনা হয়, আমার আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া রওনা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও বান্দা, আমি ঘুমাই না, আমি তন্দ্রায় যাই না, কারণ আমি আল্লাহ সারাক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করি, তাকায়া থাকি আর বলি, রে বান্দা আমার কাছে আসো, তওবার জন্য ক্ষমা চাও, গুনার জন্য তওবা করো। আমার আল্লাহ প্রতিদিন শেষ রাতে আসমানে এসে ডাক দেয় আর বান্দাদেরকে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ, হাল মিন তাইবিন ফাতুবা আলাইহি, হাল মিন সাইলিন ফাউতিয়াহু। আমার আল্লাহ বান্দাগুলোরে ডাক দিয়ে বলে, রে বান্দা, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ, তোমার গুনাহ যদি বেশি হয়ে থাকে আসো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য এই গভীর রাত্রে তোমাকে ডাক দিয়েছি রে বান্দা। তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘোলে ঢলে পড়েছে, তামাম পৃথিবীর মানুষ যখন অচেতন অবস্থায় নিজের ল্যাপ কম্বলের তলে ঘুমাইছে, আমি আল্লাহ তোমারে ডাক দে, ওরে বান্দা। আমার আল্লাহ বলে, তখন যদি কোন বান্দা আল্লাহ তাআলার ডাক শুনে শুনে একটা জায়নামাজ নিয়ে দাঁড়াইয়া যায় আর যদি ডাক দেয়, ও আল্লাহ, তামাম জিন্দেগিটা গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি রে মালিক, বুঝতে পারি নাই, নফসের ধোকায় পড়ে জুলুম করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে দিয়ে দিলটা ভেঙে যদি আল্লাহর সামনে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তোমার চোখের পানি তোমার গালে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা যুগে যুগে কত বড় বড় অপরাধীদেরকে মাফ করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে কত বড় বড় পাপীদেরকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে নবীজি একটা হাদিস এনেছেন, বর্ণনা করেছেন বনি ইসরাইলের এক যুগের এক যুবকের কথা। ওই যুবক এত বেশি খারাপ ছিল, এত বেশি নাদান ছিল, এত বেশি জাহেল ছিল, এত বেশি আল্লাহর সাথে নাফরমানি করত। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন নর্তকীদেরকে এনে এনে সারা রাত হারাম করত, সারা রাত আল্লাহর সাথে নাফরমানি করত। ওই যুবক একদিন একজন মেয়েকে 3 লাখ টাকার বিনিময়ে এক রাতের জন্য নিয়ে আসছে। যখন দরজা আটকাইয়া দিল, তাকায়া দেখে ওই মেয়ের চোখে পানি। ডাক দিয়া বলে, রে বোন, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি টাকার বিনিময়ে এসেছো, এখন কেন তোমার চোখে পানি দেখা যায়? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, রে কাফিল, আমি দুনিয়ার কোনো নর্তকী না, আমি দেহ ব্যবসায়ী না, আমি সারা জীবন পবিত্র ছিলাম, কোনো পুরুষ আমার গায়ে কোনোদিন স্পর্শ করতে পারে নাই। এই ঘটনা শুনে কাফিলের দিলে একটু মায়া লেগে গেল, দরদ লেগে গেল। হায়, আমি কত খারাপ, একটা পবিত্র মেয়েকে নিয়ে এসেছি আমার সাথে অন্যায় করার জন্য। ওই ব্যক্তি বলল, রে বোন, যাও যাও, আমি তোমাকে যেই টাকা দিয়েছি সেটা হাদিয়া দিলাম, আমি তোমাকে যেই টাকা দিয়েছি সেটা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটাও, আর আমার জন্য দোয়া করো, আমি অনেক খারাপ, আমি অনেক গুনাহগার,
আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওই বোন যখন ঘরের থেকে বের হয়ে গেল, আল্লাহ তাআলার কুদরত, এদিকে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ওই ব্যক্তি আল্লাহর দিকে তাকায়া ডাক দিয়া বলে, রে মালিক, সারাটা জীবন অন্যায় করে করে কাটাইছি, আমার আমল নামায় কোনো নেকি নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ। আমিও কি আপনার কাছে ক্ষমা পাইতে পারি রে আল্লাহ? আমিও কি আপনার কাছে মাপ পাইতে পারি? এমন করে করে চোখের পানি ফেলে কান্না করতেছে। এই দিকে দেখে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল ওই বান্দার জানটা নিয়ে নিয়ে যখন রওনা হয়ে গেল, এলাকার মানুষেরা জানে ওই ছেলেটা এত খারাপ, এত খারাপ, ওই ছেলে মারা গেলে কেউ তার জানাজায় পর্যন্ত যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আল্লাহ ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়েছে, পরের দিন মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে যখন রওনা হয়েছে, তাকায়া দেখে ওই কফিলের বাড়ির ঘরের দরজায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, কদ গফারা লিল কিফলি। ও দুনিয়ার মানুষেরা দেখো দেখো, আমার আল্লাহ এই কফিল নামক যুবকটাকে মাফ করে দিয়েছে। এজন্য আল্লাহর বান্দারা এই তওবা করে ইস্তিগফার পরে পরে যুগে যুগে কত বড় 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 পাপীরা আল্লাহর কাছ থেকে মাফ পেয়েছে, ক্ষমা পেয়েছে। আপনিও আমি যদি আমাদের জীবনে এই তওবা, এই ইস্তিগফার নিজের জীবনের সাথে জড়িত করতে পারি, যদি আপনি আমিও আপনার আমার জীবনের আবশ্যক মনে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইহকাল এবং পরকালেও সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহর নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিজের জীবনে ইস্তিগফারটাকে আবশ্যক বানায়া নেবে, জরুরি বানায়া নেবে। মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারটাকে নিজের জীবনে যেমন ভাত খাওয়া জরুরি মনে করে, ইস্তিগফার পড়াটাকেও জরুরি মনে করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির যত সমস্যা আছে, যত সংকীর্ণতা আছে, সব সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে মানুষ বানায়া তোমার ভিতরে গুনাহ করার শক্তি দিয়েছি। পৃথিবীতে নবীরা বাদে এমন কোনো মানুষ নাই যাদের গুনাহ নাই, যাদের অন্যায় নাই। কিন্তু গুনাহ হওয়ার পরে যখন কোনো মানুষ আল্লাহর দরবারে এসে তওবা করবে, যখন কোনো মানুষ আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, আল্লাহর নবী বলেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন, সব আদম সন্তানেরা গুনাহগার, অপরাধী, জালেম। ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব মানুষগুলো গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো যেই গুনাহগারের গুনাহ হওয়ার পর পরে আবার তওবা করে, আবার গুনাহ হয়েছে আবার তওবা করে, আবার গুনাহ হয়েছে আবার তওবা করে। যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে তওবার মেডিসিনটা সেবন করতে পারবে, যেই ব্যক্তির গুনাহ হওয়ার সাথে সাথে তওবার আমলটা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো মানুষ ব্যথিত অন্তর নিয়া আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, রে গোলাম,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার সারমর্মই হলো আল্লাহ এক, তার সন্তান নাই, তার মাতা পিতা নাই, সে কারো মুখাপেক্ষীও না। আমার আল্লাহ বলে আমার সন্তান সন্তানাদি নাই, আমি এই বান্দাগুলোরে বড় আদর করে মায়া করে বানাইছি। এই বান্দাগুলো যখন নিজের গুনার কথা বুঝতে পেরে আমার কাছে হাজির হয়, যদি কোনো সন্তান বড় ধরনের ভুল করার পরে মা বাবার পাও জড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, ওই মা বাবার অন্তর যতই শক্ত হোক না কেন নরম হয়ে যায়, মাফ করে দেয়। আমার আল্লাহ বলে আমি তো তোমার পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি রে গোলাম। আমি আল্লাহ অনেক মায়া করে আদর করে এই নিজাত দিয়ে বানাইছি, বড় আদর করে বানাইছি। এই বান্দা আমার ইবাদত করবে, এই বান্দার জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে, এই বান্দার জবান দিয়ে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। কিন্তু না না, আমার সাথে গুনাহ করেছে, অন্যায় করেছে। তারপরে যখন বুঝতে পেরে ওই বান্দা আমার দরবারে এসে তওবার জন্য হাজির হয়, আমার আল্লাহ বলে ওই বান্দার দিল ভাঙ্গা আল্লাহ ডাকটা আমি সহ্য করতে পারি না রে বান্দা। ওই গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহর রহমত এত বেশি, আমি আল্লাহর দয়া এত বেশি, আমি আল্লাহর মায়া এত বেশি, আমি ওই গুনাহগার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। ওই বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, ওই বান্দার অপরাধ যত বেশি হোক না কেন, ওই বান্দার জুলুম যত বেশি হোক না কেন, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দেই। একজন সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি নামক সাহাবী ঈমান আনার পরে নবীজিকে ডাক দিয়া দিয়া বলেন, ও নবী আমার, আমি জীবনে এত বড় একটা গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমার ওই গুনাহটা মাফ করবে? নবী আমার বলেন, ও সাহাবী, আল্লাহ তো বলে দিয়েছেন যে ব্যক্তি ঈমান আনবে তার পিছনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, ক্ষমা করে দেয়া হবে। তারপরও ওই সাহাবী বলে, নবী আমার ভিতরে ভয়, আমি এত বড় গুনাহ করেছি, না জানি আল্লাহ আমাকে মাফ না করে। যখন বারবার এমন করে নবীকে বলতেছে, নবী আমার ডাক দিয়া বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি এমন কি গুনাহ করেছো বলো তো দেখি, যেটার জন্য তোমার এত ভয়? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী, আমি যখন বেঈমান ছিলাম, আমি যখন কাফের ছিলাম, এমন সময় আমাদের এলাকার প্রথা ছিল যার কন্যা সন্তান হবে, মেয়ে সন্তান হবে, তাকে মানুষ অপমানিত মনে করত, তাকে হেয় প্রতিপন্ন করত। ও নবী আমার, আমি আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে রেখে ব্যবসার জন্য বের হয়ে যাচ্ছিলাম। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, রে স্ত্রী, আমি তো ব্যবসার কাজে বের হয়ে গেলাম, এই যে তোমার পেটে যেই সন্তানটা আছে, এটা যদি ছেলে সন্তান হয়, যতন করে তুমি একে লালন পালন করিও, মানুষ করিও। আর যদি মেয়ে সন্তান হয়, আমি আমার অপমান মাথার উপরে নিয়ে ঘুরতে পারবো না, ওকে তুমি মেরে ফেলিও। নবী আমার, আমি ব্যবসায় যাওয়ার পর আমার একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান দুনিয়ায় আসছে, কিন্তু আমার স্ত্রী তো মা, মায়ের মনে কেমন মোহাব্বত, সন্তান কালো হোক আর ল্যাংড়া লুলা হোক আর প্রতিবন্ধী হোক,
তারপর ওই মা সন্তানকে সামান্য কষ্ট পৌঁছাইতে চায় না, মেরে ফেলা তো দূরের কথা। এরপরে আবার সন্তান এত সুন্দর, এত সুশ্রী চেহারা, দেখার সাথে সাথে ভিতরে মায়া লেগে গেছে, মা আর মারতে পারে নাই। স্বামীও যেন এর উপরে রাগান্বিত না হয়, এই জন্য ওই মা স্বামীর পছন্দ মতো ওই মেয়েকে টেনিক দেয়া শুরু করছে। আমার স্বামী এই কাজ পছন্দ করে, এটা পছন্দ করে না। ওগো নবী, দীর্ঘদিন পর আমি যখন আমার বাড়ি আসলাম, আমার বাড়ি এসে আমি যখন বসলাম, দেখি ছোট্ট একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান এসে আমার কোলে বসছে। আমার দাড়ি ধরে আদর করে আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার ভিতরে অটোমেটিক মায়া কাজ করা শুরু করলো, কি ব্যাপার, কার সন্তান? আমি স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী, এই সন্তান কার? আমাকে কেন বাবা বাবা বলে ডাক দেয়? ও নবী, আমার স্ত্রী বলে, এই সন্তান অন্য কারো না, আপনার সন্তান। ও স্বামী, আপনি আমাকে কন্যা সন্তান হলে মেরে ফেলতে বলেছিলেন। আমি মায়ের মন, সন্তানকে মারতে পারি নাই। তাকায়া দেখেন কেমন চাঁদের মতো সুন্দর। স্বামী বলেন, আমার দিলের ভিতরে মেয়ের জন্য মায়া সৃষ্টি হচ্ছে, আবার এই এলাকার মানুষের অপমানের কথাও মাথা চিন্তা আসতেছে, আমার মাথা কাজ করতেছে না। আমি অনেকক্ষণ চিন্তা করে করে দেখলাম, না না, এমন অপমান মাথার উপরে নিয়ে জীবন চলবে না, এমন অপমান মাথার উপরে নিয়ে বেঁচে থাকা যাবে না। আমি যখন এই বাচ্চাটাকে মেরে ফেলার কথা চিন্তা করি, দেখি ওই সন্তানটা আমার আশেপাশে এসে আমাকে কত সুন্দর করে আদর করে, মোহাব্বত করে, মায়া করে। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসে দেয়, আর বাবা বলে, খাও খাও। ও নবী, আমি আবার পরের দিন ভুলে যাই, আমার মনে আবার ওই চিন্তা, এলাকার মানুষের অপমান। মেয়ে সন্তান নিয়ে থাকা যাবে না, সন্তানটাকে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। এমন করে চিন্তা করতে করতে একদিন সন্তানকে ডাক দিয়ে বলি, রে সন্তান, আজকে আমি বাবা তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাব, রেডি হয়ে নাও, প্রস্তুত হয়ে নাও। বাবার কথা শুনে, মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়, বাবার কথা শুনে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। ওই আনন্দে আনন্দে বাবার পিছে পিছে দৌড়ায়, কত আনন্দ, বাবার সাথে ঘুরতে যাব। কিন্তু ওই মেয়ের মনে তো জানে না বাবা তাকে কি জন্য কোথায় নিয়ে যাচ্ছে। বলে, ওগো নবী, আমি যখন আমার সন্তানকে নিয়ে রওনা হইলাম, আমি হাঁটতে হাঁটতে আমার শরীর যখন ঘেমে যাচ্ছিল, আমার ওই ছোট্ট মেয়েটা তার জামা দিয়ে দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দিচ্ছিল। আমার ভিতরে এমন মায়া, এমন মায়া, এত মায়া লাগা শুরু হয়ে গেল। এই সন্তানকে আমি কেমনে কি করব, মাথায় কাজ করে না। মুহূর্তে আবার মাথায় অপমানের চিন্তা চলে আসলো, আমি কেমনে কি করব। ওই সন্তানকে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়া করাইয়া আমি যখন গর্ত খনন করা শুরু করলাম, মেয়েটা আস্তে আস্তে এসে বলে, আব্বু তুমি কেন গর্ত খনন করতেছো, কিসের জন্য আমাকে বলো। আমি মেয়েকে জবাব দেই না, বলি, ওই মা যা ওখানে গিয়া খেলা করো, আমার কাজ হলে আমি তোমাকে নিয়ে রওনা দিয়ে দিব। বলে, নবী আমার, আমার অন্তর এত শক্ত, আমি যখন ওই কাজ করতেছিলাম, যখন ধুলো বালুগুলো আমার শরীরে লাগতেছিল, ছোট্ট বাচ্চাটা দৌড় দিয়ে দিয়ে এসে আমার দাড়ি ঝেড়ে দেয়, ধুলাগুলো ফেলাইয়া দেয়, পরিষ্কার করে দেয়। যখন গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেল, আমি আবার চিন্তায় পড়ে গেলাম, কি করব কি করব, এই সন্তানকে আমি রেখে কিভাবে যাব।
কিন্তু তারপরও ভিতরে অপমানের জ্বালা, মানুষ অপমান করবে, লাঞ্ছিত করবে, এটা সহ্য করতে পারবো না। আমি সন্তানটারে ডাক দিলাম আর বললাম, আম্মু আসো, এসে দেখো এই গর্তে কি দেখা যায়। সন্তানটা দৌড় দিয়ে দিয়ে আমার কথা শুনে যখন গর্তের কাছে আসলো, এসে তাকায়া দেখে গর্তে কিছুই নাই। বলে, বাবা গর্তে তো কিছুই নাই। বলে, আর একটু সামনে যাও, গেলেই দেখতে পারবা। ও নবী যখন ওই সন্তানটা আর একটু সামনে গেল, আমি পাথর দিলওয়ালা বাবা সন্তানকে ধাক্কা মেরে আমি ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম গো নবী। যখন এই সন্তানটাকে ধাক্কা মেরে ফেলাইছি, আমার সন্তান বুঝতে পেরেছে আমার বাবা আমাকে মারার জন্য আনছে। ওই সন্তান বাবা বাবা বলে চিৎকার করে কান্না করা শুরু করলো আর বলল, বাবা আমি কি দোষ করেছি রে বাবা, এত আদর করলাম, এত মায়া করলাম, তারপরও আমাকে মারার জন্য নিয়ে আসলেন, কারণটা কি? ওই সাহাবী বলে, নবী ওই চিৎকারগুলো আমার কলিজায় কোনো কাজ করতেছিল না, মাথায় তখন শুধু অপমানের চিন্তা ছিল। ওই মেয়ে বলতেছিল, আব্বা আমাকে যদি ছেড়ে দেন আমি আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, আপনার পরিচয় দিব না, এমন এক জায়গায় চলে যাব কেউ জানবেও না আমি আপনার মেয়ে, আপনার সন্তান। ও নবী তারপরও আমার দিলে মায়া হয় না, আমি আমার এই দুই হাত দিয়ে দিয়ে আমার ফুটফুটে সন্তানটাকে পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপরে যখন আমি বাড়ির দিকে রওয়ানা, তারপরও আমার কানে আমার ওই সন্তানের আওয়াজ। নবী এখনো পর্যন্ত আমি যদি রাত্রে বেলা বিছানায় পিঠটা লাগাইয়া শুয়া যাই, এখনো মনে হয় আমার কানে আমার ওই সন্তানটা বাবা বাবা বলে আমাকে ডাকতেছে। নবী তার ঘটনা শুনে নিজেও চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলে, রে সাহাবী, এত কঠিন অন্তর, এত শক্ত অন্তরালাও মানুষ বুঝি দুনিয়াতে আছে? ও আল্লাহর বান্দারা, এত বড় অপরাধ যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আপনি আমি কি অন্যায় করছি, কেন মাফ করবেন না? আল্লাহ বান্দাদেরকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন আর বান্দাদেরকে ডাক দেন। এই বান্দাগুলোকে আল্লাহ কত ভালোবাসেন জানেন? এই জমিনের উপরে বসে আছি, এই জমিন প্রতিদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, এই মানুষগুলো আপনার খায়, আপনার পরে আপনার নিয়ামত নিয়ে বেঁচে আছে। ও আল্লাহ, তারপরও নামাজে যায় না, রমজান মাসে রোজা রাখে না। ও আল্লাহ, তারপরও আপনার হুকুম হাকাম গুলো মেনে চলে না। ও আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুহূর্তে আপনার এই বান্দাগুলোকে নিষ্পেষিত করে দিব, গিলে ফেলবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জমিন না না, কারণ এই বান্দাগুলোকে তোমাকে দিয়ে ধ্বংস করব, এই জন্য আমি বানাই নাই। আমি আল্লাহ বড় মায়া করে মোহাব্বত করে বান্দা বানাইছি। যখন কোনো মানুষ সন্তানের বাবা হয়, ওই সন্তান যখন বাবা বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা কতটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ বলে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকি, কখন তার জবান থেকে আমি আল্লাহর নামটা ডাক দিবে। যখন ওই বান্দা দুনিয়ায় বসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা,
আল্লাহ কতটা মোহাব্বত করলে জমিন দিয়েও আপনাকে ধ্বংস করতে দিল না। প্রতিদিন ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়া বলে, অনুমতি দিলে বেনামাজিদেরকে শেষ করে দিব। এই পাশেই নদী, হাদিসের বর্ণনা, এই নদী প্রতিদিন পর্যন্ত ডাক দিয়ে বলে, রে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। আমাকে অনুমতি দিলেই আমি উঠে এদের ঘর বাড়ি সহ সবকিছু এদের নির্বংশ করে দিব। আমার আল্লাহ বলে, না রে নদী, না না, ও জমিন, ও ফেরেশতারা, এই বান্দার সাথে আমার কি সম্পর্ক তোমরা জানো না, তোমরা জানো না। তখন এই ফেরেশতারা ডাক দিয়া বলে, রে আল্লাহ তাহলে আপনি কি চান? এই বান্দাগুলোকে যে ধ্বংস করতে দিবেন না, আপনি এদের কাছে কি চান? আমার আল্লাহ বলে, রে জমিন, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ প্রতিদিন অপেক্ষায় থাকি। কোনো সকালবেলা, কোনো রাত্রবেলা, কোনো দুপুরবেলা, কোনো বিকেলবেলা যদি এই বান্দা তার ভুলে ভরা জীবনটা নিয়ে, গুনাহে ভরা জীবনটা নিয়ে আমার দুয়ারে হাজির হয়, আর যদি নিজেকে আমার সামনে উজাড় করে দেয়, আত্মসমর্পণ করে দেয়, ওই বান্দাকে আমি জাহান্নামে দিব না, দিব না। ওই বান্দার তওবার কারণে আমি ওই বান্দাকে মাফ করে করে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, যাদের দিলে কবরের ভয় হয়, যাদের দিলে মরণের ভয় হয়, যারা বিশ্বাস করেন পরকালের জীবনটা বড় কঠিন, পায়ে ধরে ধরে বলি আজকে থেকে তওবা করে নেন, আজকে থেকে ইস্তেগফার পড়া শুরু করে দেন। কখন কার চলে যাওয়ার ডাক আসবে জানা নাই, জানা নাই। কখন দেখবেন হঠাৎ করে অমুক মসজিদের মাইকে এলান হচ্ছে, অমুকে দুনিয়ায় নাই। কার কাফনের কাপড় যেন ওয়াবদা বাজারে হাজির, কার জন্য যেন বাস গজায়া গেছে, বাস পুরাট হয়ে গেছে। রে আল্লাহর বান্দারা, এখনো নামাজ না পড়ে পড়ে গুনাহ করতেছি, আল্লাহর হুকুম মানি না, এখনো আমার মন যেমনে চায় সেভাবে আমার জীবনটাকে চালাতেছি। এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ বান্দাগুলোরে মাফ করতে চায়, নিজের কাছে টানতে চায়, আপন বানাইতে চায়। এক আল্লাহর বান্দা সারা জীবন শুধু গুনাহ করে 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 কাটিয়ে দিয়েছেন। বৃদ্ধ বয়সে হঠাৎ করে স্বামী স্ত্রী বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে, সারা জীবন তো গুনাহ করে করে কাটাইলাম, আমি এই চেহারা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব? এই কথা চিন্তা করতে করতে তার ভিতরে ব্যথা তৈরি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে ওযু করে যায় নামাজটা বিছায়া আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে, দিয়ে এবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। করুণ সুরে আল্লাহকে ডাক দেয় আর বলে, মালিক সারা জীবন তো গুনাহ করে 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 কাটাইলাম, আমি কি আপনার দরবারে মাপ পাইতে পারি? আমি কি আপনার দরবারে ক্ষমা পাইতে পারি? রে আল্লাহ, আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া তুমি এত বেশি গুনাহ করেছো, এত বেশি গুনাহ করেছো, আমার আল্লাহ রাগান্বিত হয়ে তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিয়েছে। তারপর ওই বুড়ার কান্না থামে না, তারপর ওই বুড়ার কান্না থামে না, আল্লাহকে ডাকা থামে না। তার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি কি আওয়াজ শুনতে পান নাই? আপনার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।
এবার ওই স্বামী ডাক দিয়া বলে, রে স্ত্রী, আমি সারা জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, আমার আল্লাহ যে আমার নামটা জাহান্নামের খাতায় লাগছে এটা তো ঠিকই করছে, কিন্তু আমি এতদিন আমার মালিকরে চিনি নাই, এতদিন আমি আমার আল্লাহর পরিচয় পাই নাই, এই জন্য আমি আল্লাহকে ডাকি নাই। আজকে যেহেতু আমি আল্লাহকে চিনছি, আজকে যেহেতু আমি আমার আল্লাহর পরিচয় পাইছি, আমি ওই আল্লাহকে আর ডাকা বন্ধ করব না। মুহূর্তে আবার আসমান থেকে আওয়াজ আসে, ও বইরা শোনো, তুমি যখন আমি আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার দেখলা না, তুমি যখন জানো আমি আল্লাহ ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে করে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। যদি আল্লাহকে ডাক দিয়া 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 আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ অবশ্যই মাফ করবেন। রাত্রেবেলা ঘুমাইতে গেলে আপনি আপনার গুনার কথা মনে মনে করে করে আল্লাহকে ডাক দিবেন, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে, কবরে হাজার হাজার বৎসর, হাসরে 50,000 বৎসর, কবরে হাজার হাজার বৎসর, হাসরে 50,000 বৎসর, 30,000 বৎসরের পুল কেমনি পার হব রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কেমনে একা থাকবো আমি ওই অন্ধকার কবরে। যাদের কবরের ভয় আছে তারা বেশি 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 তওবা করবেন। এই তওবাকে জীবন থেকে সরাবেন না, ইস্তেগফারটা বাড়ায়া দিবেন। এহকালও আপনার দামি হয়ে যাবে, পরকালও আপনার দামি হয়ে যাবে। এই তওবা একজন মানুষকে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছাইতে পারে। একজন নিকৃষ্টতম মানুষকে আল্লাহর প্রিয় মানুষ বানায়া দিতে পারে। যত বেশি পারেন তওবা করবেন, ইস্তেগফার পড়বেন। হাদিসে এসেছে বনি ইসরাইলের যুগের আর একজন যুবকের কথা।
ওই যুবক এত বেশি গুনাহ করেছে, এত বেশি অন্যায় করেছে, এত বেশি অপরাধ করেছে, এলাকার মানুষ তার গুনার উপরে বিরক্ত হয়েছে। তার গুনার উপরে বিরক্ত হয়ে হয়ে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা এবার জঙ্গলে চলে গিয়ে দেখে ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন নাই, খাবার খাওয়ার মতো খানা নাই, জীবন চলবে কেমনে? এরপরে সে আসমানের দিকে লজ্জায় মাথাটা তুলতে চায় না, অনেক গুনাহ করে ফেলেছে। ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে মাথাটা উঠায়, উপরের দিকে উঠাইয়া ডাক দেয়, ও দয়ার মালিক, আমি জানি আমি কত বড় অপরাধী, আমি কত বড় নেমক হারাম, কত বড় ভয়ঙ্কর পাপী রে আল্লাহ। আজকে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সবাই আমাকে তাড়াইয়া দিয়েছে রে মালিক। আমি শুনেছি আপনার নাম রহমান, আপনি নাকি কাউকে তাড়াইয়া দেন না, সরাইয়া দেন না। আমি শুনেছি আপনি গফফার, ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। ও আল্লাহ, আমার মতো পাপী মানুষ আপনার দুয়ারে হাজির, আপনি কি আমার মতো গুনাহগার কেউ কি মাফ করবেন, ক্ষমা করবেন গো আল্লাহ? এমন করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দেয় আর নিজের গুনার কথা বলে। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, হায়াত শেষ, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। আজরাইল এসে তার রূহটা বের করে 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 নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য মূসা নবীর কানে কানে জানাইয়া দিলেন, ও নবী মূসা, আপনি এলাকায় ঘোষণা করে দেন যেই মানুষগুলো আমার এক প্রিয় বান্দা জঙ্গলে মরে পড়ে আছে, ওই বান্দার, ওই আমার প্রিয় বন্ধুর জানাজায় যারা শরীক হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিব। আল্লাহর নবী মূসা সকালবেলা সব মানুষগুলোর কাছে খবর পৌঁছায় আর ডাক দিয়া বলে, রে এলাকার মানুষেরা আসো আসো, এমন সুযোগ বুঝি আর জীবনে পাবা না, একটা জানাজা পড়তে পারলে জীবনের গুনাহ মাফ। মানুষ এই খবর শুনে দলে 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 জানাজার জন্য বের হয়ে গেল। এত বড় সুযোগ, একটা জানাজা পড়লেই যদি জীবনের গুনাহ মাফ হয়। মানুষগুলো দল বেঁধে বেঁধে হাজার হাজার মানুষ নবী মূসার সাথে জঙ্গলের কাছে চলে গেল। জঙ্গলের কিনারায় গিয়ে তাকায়া দেখে ওই যুবক, এই যুবককে গুনাহের কারণে এলাকার মানুষগুলো বের করে দিয়েছে, খেদাইয়া দিয়েছে। মানুষগুলো নবী মূসাকে বলে, ও নবী মূসা, আপনি কার জানাজা পড়তে আমাদেরকে নিয়ে আসলেন? এই যুবক তো এতটা অপরাধী, এতটা পাপী, এতটা জঘন্য, এতটা খারাপ, এই এর পাপের কারণে আমরা একে এলাকা থেকে বের করে দিয়েছি। আল্লাহর নবী মূসা সিজদায় পড়ে ডাক দিলেন, রে মালিক, কিছুই তো বুঝলাম না। আপনি বললেন আপনার প্রিয় বন্ধু, আবার এরা বলতেছে আপনার দুশমন, নাফরমান, গুনাহগার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মূসা, আমি যেটা বলছি সেটাও ঠিক, আমার বান্দা যা বলছে সেটাও ঠিক। আমার এই বান্দা অনেক বেশি গুনাহগার ছিল, অনেক বেশি খারাপ ছিল, অপরাধী ছিল, কিন্তু যখন তাকে এলাকা বেশি বের করে দিয়েছে, ওই বান্দা যখন জঙ্গলে এসে ডানে বামে কাউকে পায় নাই, শুধু পাইছে আমি আল্লাহকে। যখন তার দিল ভাঙ্গা ডাক আমি শুনেছি, যখন আমি তার চোখের পানি দেখেছি, তার গুনার জন্য অনুতপ্ত হওয়াটা দেখেছি, আমি আল্লাহ ওই মুহূর্তে এত বেশি খুশি হয়েছিলাম,
আমি আল্লাহ ওই মুহূর্তে এত বেশি আনন্দিত হয়েছিলাম, শুধুমাত্র সে তার জন্য ক্ষমা চেয়েছিল, আমি তাকে ক্ষমা করেছি। ওই সময় যদি সে তামাম দুনিয়ার মানুষের জন্য ক্ষমা চাইতো রে নবী মুসা, আমি আল্লাহ তার এই চোখের পানির কারণে, তার এই তওবার কারণে, তার এই অনুতপ্ত হওয়ার কারণে তামাম পৃথিবীর মানুষগুলাকে মাফ করে দিতাম। তওবার এত দাম, এত দাম। আমি প্রায়ই বলি যে আপনার গায়ের জামাটা ধোয়ার জন্য 1 বালতি পানির প্রয়োজন, কিন্তু আপনার 60 বছর জিন্দেগির গুনাহ, আপনার 50 বছর জিন্দেগির গুনাহ ধোয়ার জন্য চোখের 1 ফোঁটা পানি, এইটাই আপনার জীবনের গুনাহ ধোয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর বান্দারা পায়ে ধরে ধরে বলি তওবা করেন, এখনো ফিরে আসেন। যারা নামাজ পড়েন না, বেনামাজি হয়ে কতদিন থাকবেন, কি জবাব আল্লাহর কাছে দিবেন? যারা নামাজ পড়েন না, বেনামাজি হওয়ার পর আল্লাহ কতটা মোহাব্বত করে আপনাকে দেখেন। আল্লাহ রাগান্বিত হয়ে আপনার হাতকে ল্যাংড়া লুলা বানায়া দেয় নাই। নামাজ না পড়ার পরও আল্লাহ রাগান্বিত হয়ে চোখের শক্তি কেড়ে নিয়ে অন্ধ বানায়া দেয় নাই। নামাজ না পড়ার পরও আল্লাহ পায়ের শক্তি কেড়ে নিয়ে লুলা বানায়া পঙ্গু বানায়া দেয় নাই। আমার আল্লাহ এত মোহাব্বত করে, আপনি এশারের নামাজ না পড়েও যখন ঘুমাইতে যান, তখন আমার আল্লাহ ফেরেশতা ঠিক করে দেয়, ও ফেরেশতা যাও যাও, আমার ওই বান্দা ঘুমাইয়া পড়েছে। ঘুমের ঘরে যেন তার নিঃশ্বাসটা বন্ধ না হয়ে যায়, ঘুমের ঘরে যেন তার শরীরের একটা রক্ত কণিকা বন্ধ না হয়। এত আদর, এত মোহাব্বত, এত মায়া করার পরও কেমনে পারেন যখন আজান হয় আপনি চায়ের দোকানে বসে থাকেন, যখন আজান দেয় আপনার ভিতরে দিলটাকে একটুও কাঁপে না, একটুও কি ব্যথা লাগে না? আপনার দিলে কি একবারও এই খেয়াল আসে না আমার বানানেওয়ালা আল্লাহ, আমার খাওয়ানেওয়ালা আল্লাহ, আমার লালন পালন করনেওয়ালা আল্লাহ, সব কিছু দেনেওয়ালা আল্লাহ যখন আমাকে ডাক দিতেছেন, তখন আমি একজন নাদান বান্দা, আমি একজন নেমখারাম বান্দা, নামাজে না গিয়া কেমনে পারি? এজন্য যারা নামাজ পড়েন না, আজকের থেকে নামাজ পড়া শুরু করে দিবেন। যারা এতদিন যাবত রমজানের রোজা রাখেন নাই, এই রমজানে নিয়ত করবেন রোজাগুলো রাখবেন। আর যেই ইস্তেগফারের কথা বলেছিলাম, ইস্তেগফার যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন না, সবাই ইস্তেগফার চালু রাখবেন। ইস্তেগফারের মধ্যে সব চাইতে দামি একটা ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি নবী আমার জানায়া দেন, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এমন একটা সুযোগ রেখেছেন, সারা দিনের মধ্যে যদি ওই বান্দা মারা যায়, আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আবার যদি সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি পাঠ করে দিল থেকে মোহাব্বতের সাথে, আমার আল্লাহ বলেন নবীর মাধ্যমে জানায়া দেন, ওই বান্দা যদি সারা রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা হলো কি বিষয় নিয়ে বলেন তো দেখি, মনে আছে কিনা? ইস্তেগফার পড়বেন। যত সংকট, যত সমস্যা, অভাব অনটন সব দূর করে দেবেন কে?
সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন পড়বেন, যারা পারেন না ভিতরে আগ্রহ আছে পড়ার আপনারা এটা লিখে নেবেন, যে কারো কাছ থেকে লিখে নেবেন। অনেক দামি একটা ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহ কি গুনাহ মাফ করবেন। 1 নম্বরে 5 পুরস্কার মনে আছে। 1 নম্বরে কি গুনাহ মাফ করবেন, 2 নম্বরে আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা সম্পদে বারাকা দিবেন, 4 নম্বরে সন্তানাদি নাই যাদের আছে তাদের সন্তানাদিকে বারাকা দিবেন, 5 নম্বরে আল্লাহ মরণের পর কি দিবেন, কি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।